রাতে 10টা বাজে কি 10টার পরে কি প্রশাসন ঘুমায়? প্রশাসনের প্রচ্ছন্ন সহযোগিতা, প্রত্যক্ষ সহযোগিতা, পরোক্ষ সহযোগিতা ছাড়া এই ধরনের বেআইনি একটা প্রতিষ্ঠান এতদিন কন্টিনিউ করতে পারে না। বিদ্যুৎ বিভাগ আছে না, বিদ্যুৎ কিভাবে এখানে বিদ্যুৎ দিল, গ্যাস কিভাবে এখানে গ্যাস দিল? 2007 সাল থেকে 2025 সাল পর্যন্ত এতদিন যে কন্টিনিউ চলছে, প্রশাসন কোথায় ছিল? প্রশাসনের প্রচ্ছন্ন সহযোগিতা, প্রত্যক্ষ সহযোগিতা, পরোক্ষ সহযোগিতা ছাড়া এই ধরনের বেআইনি একটা প্রতিষ্ঠান এতদিন কন্টিনিউ করতে পারে না। অবশ্যই এখানে প্রশাসন ছিল, প্রিভিয়াস প্রশাসন ছিল, এক্সিস্টিং প্রশাসন আছে, মানে ফিউচার প্রশাসন থাকবে। এটার জন্য প্রশাসনে দায়ী, আলটিমেটলি এখানে প্রশাসন দায়ী, এখানে শুধু প্রশাসন দায়ী, এখানে অন্য কেউ দায়ী না। কারণ আমাদের পরিবেশ মন্ত্রণালয় আছে, বিদ্যুৎ বিভাগ আছে না, বিদ্যুৎ কিভাবে এখানে বিদ্যুৎ দিল, গ্যাস কিভাবে এখানে গ্যাস দিল? এটা তো একটা ডোমেস্টিক এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল জোন এখানে কিভাবে হলো আপনার? ইন্ডাস্ট্রিয়াল যারা আপনার কলকারখানায় কাজ করে তারা ওতপ্রোতভাবে জড়িত এখানে, তারা নিয়মিত মাসোহারা পায়, এবং এটার সাথে আরও অনেক কিছু জড়িত, আরও অনেক কালপিট জড়িত। এটা আমরা এদিক দিয়ে রাস্তায় হাঁটতে পারি না। রাতে 10টা বাজে কি 10টার পরে কি প্রশাসন ঘুমায়? নাইট ডিউটি করে না ওরা কই থাকে? ওরা কেন রাতে 10টার পরে এখানে আসে না? এগুলোর তো নাটক করতেছে আমাদের এখানে। এই সমস্ত নাটক বন্ধ করতে বলেন, আর নয় ওই 5 আগস্টের দিনের চলে যাবে আবার সবাই। হ্যাঁ, একবার কি করছে, পুরাইছে, মারছে, কাটছে, আবার করবে জনগণ। বাঙালি শিখে গেছে কিভাবে কি করতে হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা তথ্য পেয়েছিলাম যে এখানে এই নকল চিপস উৎপাদন করা হচ্ছে, ক্ষতিকর উপায়ে চিপস উৎপাদন করা হচ্ছে। তো আমরা আসলাম, তো এসে বেশ কিছু কেমিক্যাল পেয়েছি, আমরা হাইড্রোস পেয়েছি যেগুলি আসলে ব্যবহার করার মতো না, এবং অননুমোদিত রং পেয়েছি যেগুলি ব্যবহার করার মতো না। আর যে তেলটা, পোড়া তেলটা ব্যবহার করতেছে, এটা মনে হয় না জীবনে কখনো সে পরিবর্তন করেছে। এটা একদম ব্ল্যাক, এটা কালো মোবিলের মতো। আর যে উপায়ে তৈরি করতেছে, পুরো প্রক্রিয়াটাই হচ্ছে অস্বাস্থ্যকর। তো আমরা মালিক পক্ষকে এখানে নিয়ে আসার জন্য আমরা বহু চেষ্টা করেছি, ফোন নাম্বারে আমরা ট্রাই করেছি, কিন্তু উনি একটা পর্যায়ে এটা অস্বীকার করছেন, যে উনি বলছেন যে উনি এটা সেল করে দিয়েছেন। তো আমরা এই ঢুকার ক্ষেত্রেও আমরা অনেকটা আমাদেরকে ব্যাক পেতে হয়েছে। তো আমরা যাই হোক ভিতরে ঢুকেছি, তারপরে আমরা সার্বিক চিত্র দেখেছি যে পুরোটাই অস্বাস্থ্যকর। এটা বিশেষত এই খাদ্যটা শিশুদের, এটুকু একটু বলে রাখি, এটা শিশুদের খাদ্য। শিশুরা আসলে এই ব্র্যান্ড বা এরকম কিছু যাচাই করে খাবে না। এখানে যেভাবে প্যাকেজিং হচ্ছে, মোড়কজাত হচ্ছে, এটা একেবারে চকচকে। তো ভিতরে আসলে কেমিক্যাল এবং পোড়া তেলে অস্বাস্থ্যকর উপায়ে তৈরি করছে। এটা সম্পূর্ণ অস্বাস্থ্যকর, শিশুদের জন্য এটা স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করবে মারাত্মকভাবে। তো আমরা আপাতত এই প্রতিষ্ঠানটা আমরা সিলগালা করে দিচ্ছি, আমরা সাময়িকভাবে বন্ধ করছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এরপরে যদি তার সাথে আমরা কথা বলি, আমরা এটা প্রয়োজনে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করব। এগুলি অবশ্যই এগুলি ক্ষতিকর, এগুলি আমরা ডেস্ট্রয় করে দিব। আর আজকে তো আর ডেস্ট্রয় করতে পারবো না, আমরা ওনার উপস্থিতি চাই। আশা করছি আমরা সিলগালা করে গেলে উনি আমাদের সাথে যোগাযোগ করবেন, তারপরে আমরা আপনাদেরকে নিয়েই আমরা প্রতিষ্ঠান ভিজিট করব আবার। আর যে সমস্ত খাদ্যপণ্য উৎপাদিত হয়েছে, এগুলি আসলে চরম অস্বাস্থ্যকরভাবেই তৈরি করা হয়েছে, এগুলি মানব স্বাস্থ্যের জন্য এটা ঝুঁকি তৈরি করবে। আমরা এগুলি ডেস্ট্রয় করে দেব, আমরা ধ্বংস করে দেব। জয়নাল আবদিন এবং জুবাইর দুইজন এটার মালিক, তো তারা এটা পরিচালনা করেন, কিন্তু আমরা সরজমিনে তাদেরকে আমরা পাইনি, তারা দূর থেকে হয়তো নিয়ন্ত্রণ করেন। আর একটা বিষয় একটু বলে রাখি, এই ফ্যাক্টরিটা দিনের বেলা বন্ধ রাখে, এটা রাত্রে 8টা থেকে নাকি কার্যক্রম শুরু হয়। এলাকাবাসী আমাদেরকে সুস্পষ্টভাবে এটাই সাক্ষ্য দিয়েছে। তো আসলে যেরকম অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন করতেছে, এটা দিনের বেলা, এই কারণেই হয়তো তারা চালাচ্ছে না। এটা সুস্পষ্ট যে তারা রাতের আশ্রয় নিচ্ছে, অন্ধকারের আশ্রয় নিচ্ছে। তো আমরা এই বিষয়টা আমরা আসলে ভালোভাবে দেখব, যাতে এই ফ্যাক্টরি যেন এইভাবে আর অন্যায় করতে না পারে। আমরা অতীতে একবার আমরা এই প্রতিষ্ঠানটাকে সাময়িকভাবে বন্ধ করেছিলাম, এটা আরও বেশ সময় আগে। তো তাদেরকে জরিমানার আওতায় নিয়ে এসেছি, তো কিন্তু তখন আমাদের তালায় এরকমভাবে হাত দেওয়া হয়নি। তো আমরা এখানে যখন আজকে তালাবদ্ধ করছি, আমাদের সাথে স্থানীয় পুলিশ প্রশাসনকে আমরা যুক্ত করছি, যে আশা করছি এরকমটা হবে না, তারা আমাদের সাথে আইনানুগ সহযোগিতা করবে।